একদম সলিড ব্ল্যাক আইস, নামতে আজকে যে অবস্থা হবে না। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। পুলগা থেকে আজকে আমরা চলেছি এখন বৈশানীর দিকে ট্রেক করে 2.4 কিলোমিটার ট্রেক করতে হবে। অ্যান্ড দেখালাম আমি পুরো রাস্তার ব্ল্যাক আইসে ঢাকা, তো খুব কষ্ট হচ্ছে হাঁটতে। এখানে থাকার অভিজ্ঞতা অলরেডি শেয়ার করে দিয়েছি আগের ব্লগে, মিস করে থাকলে অবশ্যই দেখবেন। তো এখন আমরা ট্রেক করবো 2.4 কিলোমিটার। এখান থেকে যাবো বর্ষায়নি, সেখান থেকে শেয়ার্ড ক্যাব ধরে যাব কাসওয়াল। তো আজকে প্ল্যান আছে একটু যদি সময় পাওয়া যায় বিকেলে দিল্লির জন্য বাস ধরার আগে একটু শপিং করার, দেখা যাক হয় নাকি। কালকেও আমরা এখানে থাকাকালীন একটা ফ্রোজেন ওয়াটারফল খুঁজতে বেরিয়েছিলাম, সে যে অবস্থা হয়েছে পুরো হাত পা জমে গেছিলো। রোদটা যে কি ভালো লাগছে, যদিও 1-1.5 কিলোমিটার হাঁটার পরে যখন গা গরম হয়ে যাবে তখন আবার এই রোদটাই একদম মুখে জ্বালা পোড়া করবে। আর এখানের অবস্থাও খারাপ, ডান সাইডে পুরো জল, মাথার পুরো ভিজে গেল, আর বা সাইডে পুরো ব্ল্যাক আইস। তো বাধ্য হয়ে ওর উপর দিয়ে যেতে হবে। রাহুল জাস্ট এক্ষুনি আছাড় খেলো, আমিও খেতে খেতে বাঁচলাম। আর এনাদের কাছে কোনো ব্যাপারই না, পিঠে এত লাগেজ নিয়ে কীভাবে যে উঠে যাচ্ছে এই রাস্তা দিয়ে ভগবান জানে। আমাদের কাছে প্রবলেমেটিক যেটা হলো সেটা হচ্ছে আমরা অফিস করেছি না 2 দিন, তো ল্যাপটপটাও ক্যারি করতে হচ্ছে। এই যে নামাটা যে কি স্ট্রাগল আমি বুঝতে পারছি একমাত্র। ব্যাগটা নিচ্ছি দাঁড়া, নাহলে এইখান দিয়ে নেমে চলে রাহুল। হ্যাঁ নেমে যা নেমে যা, হ্যাঁ চলে আরামসে। এখানে একটু মানে ঝুড়ো বরফ আছে, এখান থেকে উঠে আসতে। আয় আয় আয়, তুই আমাকে ব্যাগটা দিয়ে দে। এবার আমি পড়লাম ধারাম করে, 5,000 লেগেছে না এই জায়গাটাতে পড়লাম, মানে কোনো উপায় নেই এটাকে অ্যাভয়েড করা। রাহুল একটা কাজ কর, আমার ব্যাগটা দিয়ে দে। আমার মনে হয় এইটুকুই, তারপরে খুব একটা অসুবিধার রাস্তা হবে না। কালকে যেটুকু একটু বুঝলাম, এই 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 স্কিট খেতে খেতে নামছিল পুরো। পাছায় অলরেডি একটা বিশাল দাগ হয়ে গেছে। এটুকু দাঁড়ানোর চেষ্টা করিস না, স্পিডে বেরিয়ে। এদিক দিয়ে নামা উচিত ছিল অ্যাকচুয়ালি, দুজনে ওদিক থেকে নামতে গেছি। একদিকে ঝুড়ো বরফ পুরো পা ঢুকে যায়, আরেকদিকে আমি সলিড বরফ দাঁড়ানোই যায় না। সেকেন্ড টাইম ক্যামেরাটা চোট পড়লো, যাই না কি আসছে এবার। কাঁচটা হালকা ভাটাই ছিল, আর একটু সাইডও ফেটে গেল। কালকে বরফ গলায়, আজকে রাস্তার অবস্থা আরও খারাপ। এই যে পুরো সলিড বরফ, তার উপরে হালকা একটা ঝুড়ো বরফের হালকা একটা লেয়ার। এই জায়গাটা দেখলে আরও বোঝা যাবে এত পিছলা, মানে কোনোভাবেই পসিবল না গ্রিপ পাওয়া। তো কিছুটা বাঁচিয়ে বাঁচিয়ে আসতে হচ্ছে, বাট আজকে পুরো 2.5 কিলোমিটার রাস্তাটাই মারাত্মক রিস্কি। বর্ষায়নি গোটা পৌঁছালে হয়, একে ধারাম করে যা পড়লাম। ও লাকিলি পিছনের দিকে পড়েছি, বুকে ল্যাপটপটা ছিল। বাকি সিনিক ভিউ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। হাওয়াটা কনকন করছে পুরো কানে, যা ঘাটছি বলে অসুবিধা হচ্ছে না। যদি দাঁড়িয়ে থাকতাম বা এখানে বসে থাকতাম কাঁপিয়ে দিত। কালকে এখানে একটা গাড়ি আটকে গেছিলো, তারপর এসে জেসিবি দিয়ে খোদাই করে রাস্তাটা ক্লিন করে গেল। এই জলের মধ্যে কালকে কত পাড়াপাড়ি হয়েছে, আর আজকে সব জমে গেছে। ও একটু হালকাই আছে, বিশ্বাস। এই যে ভেতরে জল, মানে ওটাকে আবার সলিড বরফ ভেবে পাড়া দিলে কেস। ও ফাইনালি মাটির রাস্তা, কি সুখ। এই কদিন এখানে থেকে যেটুকু বুঝলাম, এই ঠান্ডাটা সয়ে যেতে 2 দিনের মতো সময় লাগলো। প্রথম দিন যখন মানালিতে এসে উঠলাম, সেদিন রাত্রে তো প্রায় -12-13 ছিল, -16 নামলো, ফাটিয়ে, মানে সারা রাত স্নোফল হয়েছে। সেই দিন অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড টু বি অনেস্ট, যেখানে উঠেছিলাম ওখানে যে রুম হিটার আলাদাভাবে পয়সা দিয়ে নেওয়া যায় সেটাও জানতাম না। তো সেই দিন অবস্থা খারাপ করে দিয়েছে। পরের দিনও অফিস ছিল, তাই পরের দিনও রুম হিটার নেওয়া হয়েছিল। তারপরের দিন থেকে যখন সকালে উঠলাম দেখলাম -16 টেম্পারেচার, আর ফিলস লাইক -26।
তারপর থেকে কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। এই যে আজকেও যে আমরা থাকলাম মোটামুটি -8-10 কি 12 ছিল বোধহয়, আমাদের কিন্তু রুম হিটার লাগেনি। অ্যান্ড সারা রাস্তায় খুব একটা প্রবলেম হচ্ছে না। লাস্ট 5 থেকে 7 দিনের মধ্যে পুরোপুরি শুয়ে গেছি ক্লাইমেটটার সাথে। প্রবলেম হচ্ছে ঠোঁটটা, পার্ডন ফর দিস। কালকে রাতে এক রাত শুধু মানে মুখে বোরোলিনটা লাগিয়ে শুইনি, আর সকালে উঠে থেকে একদম পুরো ফেটে একদম কালো হয়ে গেছে। তো খুব কেয়ারফুলি একটু নিজের যত্ন করতে হবে, যেটুকু বুঝলাম, যেটা আমাদের ছেলেদের একদমই হয় না বেশিরভাগ। আর হচ্ছে আমার মতো যারা বোরোলিন ইউজ করো তারা প্লিজ বোরোলিনের সফট ক্রিমটা এনো। একদম যেটা নর্মাল বোরোলিনটা ওটা এতটাই হার্ড হয়ে যায়, ইউজই করা যায় না ঠিক করে। বাকি আর কোনো ক্রিম বা যাই মেখেছি কেন, তো মাখলে 2 ঘন্টার মধ্যে হুশ করে উপে যায়। রাস্তা কিছুটা এরকম, আবার ব্ল্যাক আই শুরু হচ্ছে আস্তে আস্তে। এটা তো সফট, এগুলো আরও ডেঞ্জার। ওটাতে পা পড়লে আবার ভেতরে ঢুকে জলে পা ভিজে যাবে। ভার্শানি আর বেশি দূর না, ওই যে সামনে দেখা যাচ্ছে। তো এখান দিয়ে ঘুরে পুলগা ড্যামের উপর দিয়ে তারপর যেতে হবে। কালকে যাওয়ার পথে এই বাইকের চাবিটা কুড়িয়ে পেয়েছিলাম, তো এখানে ঝুলিয়ে দিয়ে গেছিলাম। কে যেন নিয়ে আবার এখানে ফেলে দিয়েছিল, আবার এখানে ঝুলিয়ে দিলাম। যার বাইক তার যে কী অবস্থা, যদি ডুপ্লিকেট চাবি না থেকে থাকে অবস্থা খারাপ। একটা জিপসি আটকে রয়েছে 4x4, দেখে বোঝা যাচ্ছে পুরো ব্ল্যাক আইসে স্টাক। এই ডান দিকের রাস্তাটা থেকে আমরা ফিরছি, এটা হচ্ছে পুলগার রাস্তা যেখানে আমরা কালকে ছিলাম। বাঁদিকে উপরের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কালগার রাস্তা। তো একটা জায়গায় কভার করতে পারলাম না, বাট ঘুরিয়ে ফিরিয়ে একই হতো, কারণ এখন ক্যাফে থেকে শুরু করে সব কিছুই বন্ধ। প্রবলেম রইলো নেক্সট টাইম আর একটা মোটর ব্লগ হবে, নিজের বাইক নিয়ে পুরো এখানেই আসবো, প্রত্যেকটা জায়গা তখন এক্সপ্লোর করবো। তো দ্যাটস গোনা বি এ ডিফারেন্ট ট্রিপ। এবার এই যে রাস্তার কন্ডিশন, এখানে হেঁটেই পসিবল ছিল। আমরা তো ওয়েদার রিপোর্ট দেখে লাস্ট মোমেন্টে প্ল্যান করে বেরিয়ে পড়েছি। এতটা ভালো কপাল থাকবে জানতাম না। ভুগতেও হয়েছে কিছু জায়গাতে, বাট ওয়ার্থ এভরি সিঙ্গেল পেনি। রাস্তার সাইডে এই একটা বুলেট, এইখানে একটা কী রয়েছে MT-15 আর একটা বাজাজের ডিসকভার। নেক্সট 15 দিনের মধ্যে এখান থেকে বেরোচ্ছে না, দ্যাটস ফর শিওর। অলমোস্ট এসে গেছি। এখান থেকে পেরিয়ে লেফটটা নিলেই পড়বে পুলগা ড্যামের ব্রিজটা। বাজে মোচ খেলাম পায়ে, এখানটা পড়তে পড়তে বাঁচলাম, কিন্তু পায়ে বিচ্ছিরি মোচ চলে এসছে। তো এসে গেছি পুলগা ড্যাম। এটা ক্রস করি লেফট সাইডে, ওটা হচ্ছে ভার্শানি, ওখান থেকে গাড়ি ধরবো। তো এখানে এসে জাস্ট তীরে এসে তৈরি ঢুকছিল, বাজে ক্র্যাম্প লাগলো পায়ে। ব্রিজটার অবস্থাও খারাপ। ও ভগবান, মানে এইটুকু পেরোলে তারপরে বোধ হয় ব্ল্যাক আইসটা শেষ হবে নাকি। এইখান থেকে আমরা ক্যাব ধরবো, দেখি কত পড়ে। আসার সময় তো 1000 টাকা পড়েছিল কাসওয়াল থেকে। এইটা হচ্ছে পুলগা। তো আমরা এইখান থেকে গিয়ে এইভাবে ঘুরে 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 সব এলাম। এখানে যদি একটা ছোট্ট ব্রিজ থাকতো নদীর উপরে, জাস্ট পেরিয়ে উপর দিয়ে উঠে চলে যাওয়া যেত। ফাইনালি একটু শুকনো রাস্তা পেয়েছি, কি মজা শুকনো রাস্তায় হেঁটে, পায়ে যেন এবার প্রপার গ্রিপ পাচ্ছি। ভার্শনের একদম মেন হাবে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে ট্রেকিং গিয়ার্সগুলো ভাড়া দেয়। স্পেশালি ক্ষীরগঙ্গা ট্রেকটা এদিক থেকে যায় লোকে। তো এই যে লাঠি, এভরিথিং, জুতো। লাঠি নেওয়ার সময় আমাদের বলেছিল 40 টাকা করে নেবে, আর এসে ফেরত দিলে 30 টাকা ফেরত দিয়ে দেবে। বাট এখন যখন গেল রাহুল আর তাকাচ্ছেই না মুখের দিকে, যাই হোক সেটা কনসার্ন ছিল না। ভার্শনের স্ট্যান্ড থেকে একটা গাড়ি পেয়ে গেছি, 1000 টাকা নিল। তো আমরা এখন চলেছি কাসওয়াল। আশা করছি ওই ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক লাগবে, ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশন। তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর যতদূর মনে হচ্ছে আজকে তো আমাদের বাস যেটা থাকবে দিল্লির জন্য, সেটা রাত 8টা-9টা হবে হয়তো। ওখানে গিয়ে বাসটা বুক করবো, রুম নিয়ে ততক্ষণের জন্য লাগেজগুলো রাখতে হবে। দেখা যাক। পৌঁছে গেছি কাসওয়াল, আর ওখানে নেমেই প্রথমে ভাবলাম যে বাসটাকে বুক করে নেওয়া উচিত। বাস মোটামুটি 8টার থেকে অ্যাভেলেবেল। 8টায় যে বাসটা ছাড়ে সেটা আমাদের দিল্লি পৌঁছে দেবে হচ্ছে সকাল 6টার সময়। আমরা ইচ্ছে করে একটু লেটে বাস নিলাম যাতে দিল্লিতে 8টা-5টা নাগাদ গিয়ে পৌঁছাই। তো 9:30টায় আমাদের বাস বুক করলাম এইখান থেকে, লক্ষ্মী হলিডেজ। আর এইটা হচ্ছে কাসওয়ালের অ্যাকচুয়াল বাস স্টপটা। তো আমাদের আবার এখান থেকে এসে বাসটা ধরতে হবে রাত 9:30টার সময়। টিকিট পড়লো 1050 করে, সব জিএসটি ফিএসটি মিলিয়ে। সিট অনুযায়ী টিকিটের দামও ভ্যারি করে। সামনের দিকে বসতাম তাহলে সেটা 1400-র মতো পড়ে যাচ্ছিলো দুজনে মিলিয়ে। যাই হোক, আমাদের ফ্যাসিনেশনে যেরকম টাইপের হতে হবে বা এই সিট হতে হবে, তাই
নর্মাল টিকিটই করে নিলাম, 1050 হয়ে গেছে, জাস্ট সেকেন্ড লাস্ট সিট ওটা। এবার যাচ্ছি আবার এদিক থেকে গিয়ে কাসল মার্কেটটার দিকে যাব। আগের দিন যে ক্যাবের ইউনিয়নটা ছিল যেখান থেকে ক্যাব ধরেছিলাম সেটাই সামনেই পড়বে, তারপরে পড়বে ব্রিজটা। ওই ব্রিজের আশেপাশেই আগের দিন একটা রেস্টুরেন্টে বসেছিলাম, খুব ভালো ভাইব ছিল, এই ভিউটা খুব ভালো আসছিল, ওটাতেই একটু বসে খাওয়া দাওয়া করি এখন। অ্যান্ড ঘুরে ফিরে আবার চলে এসেছি ড্রিম ভ্যালি হোমস্টে। এখানে ছিলাম আমরা যখন কাসল এসে উঠেছিলাম, তারপর তো সব জায়গাগুলো ঘুরে এসে আজকে আবার এখানেই বডি রাখছি, তারপর 9:30টার সময় আবার বাস ধরবো। এবার নিচে নেমে এসে গরম লাগছে, ওরে বাবা কি একটা ভাল্লুক, বিশাল সাইজ। আচ্ছা, তো এখানে এসে দাদাকে বলছিলাম যে রুমটা একটু কমে যদি হয়, কারণ আমরা তো আজকে রাত্রেবেলা বেরিয়ে যাবো, এমনিতে 1000 টাকা রেট, আগের ব্লগে আমি অলরেডি কভার করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো দাদা বললেন যে আমি তোমাকে আর স্পেশাল রুম দিচ্ছি, কারণ এমনিতেই আজকে সব দিকে বুকড। এই রুমটা দেখাই একটু। ও পুরো দুদিকে কাঁচ, অসাম ভিউটা আসছে, ওয়াও। শুধু এই ক্যাম্পটার পিছনটায় হচ্ছে নদীটা, তো এইখান থেকে একটু গার্ড হয়ে যাচ্ছে, বাট ছাদ থেকে অসাধারণ লাগে। ওয়াও, এই জায়গাটা একটু সাদা একটা মেঘের লেয়ার হয়েছে, তার উপরে রোদটা পড়ে অদ্ভুত একটা গ্ল্যামার তৈরি করছে, ব্যাপক লাগছে। বাকি রুম তো দেখতেই পাচ্ছেন, দুটো সোফা রয়েছে, একটা টেবিল, মানে ওই ঘরটাতে চেয়ার ছিল আর টেবিল ছিল, এটা তো সোফায় কনভার্ট হয়েছে। ওইখানে সুন্দর একটা কাবার্ড রয়েছে, ওয়ালের ডিজাইন তো ছেড়েই দিলাম, আলাদা লেভেলে। বেডটাও খুব সুন্দর। অ্যান্ড বাথরুমটা দেখি, ওয়াও নাইস। তো জিজ্ঞেস করলাম দাম, বললো সিজনে 3000, এরম টাইমে মোটামুটি 1500 থেকে 1800 দেন। আজকে তো রুম খালি নেই, তা 1000 টাকায় পেয়ে গেলাম। তো প্রথমে যে ভাবছিলাম যে একটু কমাতে বলবো কিছু, সেটা আর বলতে পারিনি, এই দামে এটা পেয়ে গেছি বলে। কি রাহুল, রাত্রে না থাকি, ইটস গনা বি গুড টাইম, রাইট? হ্যাঁ, 9টা নাগাদ 9টা নাগাদ থেকে বেরোলেই হয়, 9:30 তো বাস। তো এবার একটু আমরা ফ্রেশ হই, তারপর একটু বেরোই খাওয়া দাওয়ার খুঁজতে কি জানি কোথায় খাবো। প্ল্যান আছে আজকে, যেহেতু টাইম রয়েছে, তো বিকেলের দিকে বা একটু পরে। ও বাবা হাই, বিকেলের দিকে বা একটু পরে একটু বেরোবো বাইরের দিকে। বাবা এ একটু চেক করতে এসছে আমাদের, আমরা রুমে কি করছি না করছি। হয়ে গেছে চেক করা? পুরো কোন কোন ঘুরে দেখছে তো। বিকেলের দিকটা গিয়ে একটু এই কাসলের মার্কেটটাকে এক্সপ্লোর করব, দেখি যদি কিছু কেনা যায় তো। কারণ কয়েকটা হুডিস দেখছি এইখানের, যে স্পেসিফিক হিমাচলি থিমড যে হুডিসগুলো অসাধারণ লাগছে দেখতে, বাজেট আসে নাকি দেখবো। তো যেরকম কথা সেরকম কাজ। আগের দিনও যখন কাসল ছিলাম তো এখানেই এসেছিলাম, এই মিংস টিবেটিয়ান কিচেন বলে জায়গাটার নাম। আজকেও ভাবলাম যে এখানেই বসি, কারণ এই ভিউটা নিয়ে কোনো কম্প্যারিজন হবে না। তো ফার্স্টে অর্ডার করেছি একটা পিৎজা, অলরেডি চলেও এসছেন রাহুল, ঢাকনাগুলো ফেলেও দিয়েছে। ওকে, আমরা অনেক অর্ডার দিয়েছি আজকে চিজ চিকেন পিৎজা, 450 টাকার মতো পড়লো, বাট সাইজটা বেশ ভালোই। পিৎজাটা কিন্তু বিশাল বড়, প্রথমে ভেবেছিলাম বোধহয় মিডিয়াম সাইজ হবে, এই যে এরকম সাইজের 8খানা স্লাইস, গুড। আর চিজটা নিয়ে কোনো কথা হবে না। এটা হচ্ছে পিৎজার লাস্ট স্লাইসটা, রাহুল অলরেডি স্ট্রাগল করছে লাস্ট স্লাইসের উপরে। অ্যান্ড আমি তার সাথে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন স্নিটজেল। এখানে একটা আলাদা আইটেম দেখেছিলাম, তো কন্ট্রোল তো করতে পারিনি, তো পিৎজাটা এত বড় হবে বুঝতে পারিনি। সো দিস ইজ দ্য ডিশ, ব্যাপক লাগছে দেখতে। লটস অফ ফ্রেঞ্চ ফ্রাইজ, এর সাথে রয়েছে কী বলে এটাকে, পিটা ব্রেড, তার সাথে ক্রিসপি ফ্রাইড চিকেন, একটা স্যালাড রয়েছে, আর এখানে হামস রয়েছে, সব উড়ে যাবে। এটাকে পিটা ব্রেড বললাম বটে, বাট এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে তৈরি না, ময়দা দিয়ে তৈরি, আর বেশ মোটা, তন্দুরি রুটি বলা চলে, ডিটো। রইল বাকি চিকেনটা, এই চিকেনটাও কিন্তু উপর থেকে বেশ ক্রিসপি ফ্রাই করা, আর তারপরে সাদা সাদা তিল দেওয়া রয়েছে হামস দিয়ে, আলটিমেট লাগছে। আর এটা আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি, এখানে আসলাম, এখানকার যদি খাবার না ট্রাই করলাম একটা রিগ্রেট নিয়ে ফিরতে হতো। এবার বিশাল টায়ার্ড,
এখন প্রায় 3টে বাজে, একটু ঘুমিয়ে নিই। তার মধ্যে ঠোঁটের যে অবস্থা, কালকে একটা রাত কিছু না লাগিয়ে শুয়ে পড়েছি, পুরো ফেটে চৌচির হয়ে গেছে। তো সব বড়দিন লাগিয়েও কিছু রিকভার এখনও হয়নি, আর জ্বালা করছে মারাত্মক। তো এখন বাজে রাত 8:33। আমাদের বাস হচ্ছে 9:30টার সময়। তো এখন বেরিয়ে যাবো। বেরোবার আগে একটা জিনিস দেখাতে চাই। আমি এখানে বাথরুমে এসেছিলাম, বাথরুমে এসে দেখছি এইখানে একটা ছোট্ট অ্যাপেলের লোগো রয়েছে। আমি বলছি কি এটা? তারপর বুঝলাম এইসব ব্যাপার আছে। খেলতে তো পারলাম না, রাহুল খেলে না বলে, তারপর একটু শখ মিটিয়ে জাস্ট বেরোচ্ছি। এবার চেক আউট করলাম জাস্ট, মার্কেট হয়ে এবার যাবো কাসওয়াল বাস স্ট্যান্ডের দিকে। আমাদের ট্রেন হচ্ছে আমাদের বাস হচ্ছে 9:30টায়। এখান থেকে পৌঁছাতে হবে আমাদের দিল্লি। স্যাটারডে নাইটে এরকম একটা জায়গা ছেড়ে নাকি আমি বেরিয়ে যাচ্ছি। স্টাফ টু ডু বাট হ্যাভ টু। হ্যাঁ, এদিক থেকে শুধু ছালাল থেকে শুধু ধুম 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 বাজছে। Saturday. Nothing's a better day than Saturday. কাসওয়াল থেকে দিল্লি আসার জন্য আমরা বাস বুক করেছিলাম লক্ষ্মী হলিডেজের থেকে। বাস থেকে আমরা নেমেছিলাম মাজনু কা টিল্লাতে। সেইখান থেকে আমরা অটো ধরে চলেছি পাহাড়গঞ্জ, যেটা নিউ দিল্লি স্টেশনের একদম পাশেই। আমরা ওইখানে একটা হোটেল নিয়ে রেস্ট করে বিকেলবেলা ট্রেন ধরব। গুড মর্নিং এভরিওয়ান। সরি, চোখ মুখের অবস্থা খারাপ। আমরা সারা জার্নি করে চলে এসেছি দিল্লিতে। এইটা হচ্ছে আমাদের অটো, ওর মধ্যে জিনিসপত্র রাখা। এইটা হচ্ছে কাশ্মীরি গেট স্টেশন। কি বিশাল স্টেশনটা, মেট্রো স্টেশন। আমি প্রথমে স্টেডিয়াম ভেবেছিলাম। অ্যান্ড আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটা কমিউনিটি টয়লেটের পাশে, যেখানে রাহুল গেছে। লাস্ট 3-4 ঘন্টা থেকে ওর অবস্থা খুব খারাপ ছিল, কোনোভাবে ম্যানেজ করা গেছে। তাড়াতাড়ি করে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাকি এইখান থেকে আমরা এখন চলে যাব জায়গাটার নাম কি, পাহাড়গঞ্জ। সেটা হচ্ছে একদম স্টেশনের পাশেই। কোনো একটা মিডিয়াম লেভেলের রুম নেবো, যেটাতে মোটামুটি ট্রেন আসা অব্দি ওয়েট করতে পারি। আজকে রয়েছে আমাদের রাজধানী বিকেল 5টার সময়, 5:10 অ্যাকচুয়ালি। ততক্ষণ থাকতে হবে, ফ্রেশ হতে হবে। তো সস্তা টিকা একটা রুম নিয়ে নিতে হবে। দেখি রাহুল আসুক, তারপর আবার পাহাড়গঞ্জের দিকে এগোবো। সময় এখন 3:20। 3টের সময় চেক আউট করে নিয়েছি রুম থেকে। রুম স্পেসিফিকলি দেখালাম না, কারণ এখানে প্রচুর রুমস আছে। এই অটোওয়ালাতে জিজ্ঞেস করে আমরা একটা রুম নিয়েছিলাম। বাকি আপনারাও খুঁজলে জাস্ট পাহাড়গঞ্জে গিয়ে প্রচুর রুম পেয়ে যাবেন। অপোজিট হচ্ছে এখন নিউ দিল্লি স্টেশন। আর এইখানে আমরা একটা ধাবা দেখে নিয়েছি, আপনা হোটেল। ভেজ ননভেজ দুটোই আছে। আমি মেনলি এইটা দেখেই ঢুকেছি। বাকি ট্রেন তো আমাদের 4:50, তো অনেকটা টাইম আছে। তো ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে একবার উঠে পড়ি। কারণ আজকে সারাদিন সেরকম বেরোনো হয়নি, কারণ রাহুল রাত শরীরটা খুব খারাপ ছিল, বারবার লুজ মোশনস হচ্ছে। তো ওষুধ খেলো, খাওয়া দাওয়ার এখন একটু সেরে ট্রেনে উঠে পড়বো। তারপর যে হবে দেখা যাবে বাড়ি গিয়ে। আপনা হোটেলে ঢুকেছি, এসে গেছে। এটা আমার বাটার চিকেন, উপরে দুটো বড় বড় কিউব দেওয়া। এটা হচ্ছে দম আলু, আর এদিকে রয়েছে বাটার নান। কাশ্মীরি গেটে যখন এসেছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। এখন টেম্পারেচার দেখলাম 23 ডিগ্রি। আর এই একটা পড়ে রয়েছে, তাতেই যা গরম লাগছে। যা টেম্পারেচার থেকে এসেছি, এখন আবার এটাকে একটু হ্যাবিচুয়েট করতে টাইম লাগবে। খাবারে কনসেন্ট্রেট করি আবার। প্লেট বাটার চিকেনে থাকে 5 পিস, 230 টাকা পড়বো। আর এই বাটার নানগুলো পড়ছে 40 টাকা করে। স্টেশনের গেট থেকে বেরিয়ে ডান দিকে প্রচুর খাবারের অপশানস আছে। আমাদের টোটাল বিল হলো 500 টাকা, বাট ওয়ার্থ এভরি সিঙ্গেল পেনি। দারুণ খেয়েছি। ফাইনালি ইংলিশে দিয়েছে, বুঝতে পারবো এবার। আমার হিন্দি খুব উইক। আচ্ছা, হাওড়া রাজধানী এই যে এটা 12302 4:50 D15। ট্রেন আর প্ল্যাটফর্মের ডিটেলস দুটোই দেখে নিয়েছি। এবার একটা ওভারব্রিজ ধরে সোজা প্ল্যাটফর্মে চলে গেলাম।
যথারীতি কিছুক্ষণ পরেই রাজধানীতে খাওয়ার দিয়ে দিল। খাওয়ার খেতে খেতে কাসলে বসে খাওয়া সেই চিকেন স্নিটজেলকে আরেকবার মিস করে নিলাম। পরের দিন সকাল 10:21 পৌঁছে গেলাম কলকাতায়। সেখান থেকে একটা বাস ধরে চলে গেলাম মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে চলে এলাম কুদঘাট অর্থাৎ নেতাজি মেট্রো স্টেশন। সেখান থেকে অটো ধরে আমার বাড়ি, ব্যাক টু গতানুগতিক লাইফ। এইখান থেকে আবার দিন গোনা শুরু নেক্সট ট্রিপের।